হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি গেমিং সালেম। তো আজ আমি আপনাদের শেখাবো বিয়ার র্যাঙ্ক ম্যাচে কীভাবে সোলো ভার্সেস ডো গেম প্লে করবেন। আমি হিরোইক 5 স্টারে আছি, তো আমি অটোমেটিক অফ করে নিয়ে ম্যাচ স্টার্ট দিয়ে দিই। বর্তমানে খুবই হার্ড লবে পড়ছে, আমরা সরাসরি ম্যাচের ভিতরে চলে যাব। পূর্বরূপে ম্যাপ দিয়েছে, আমরা একটা নির্দিষ্ট জায়গা দেখে ল্যান্ডিং করে নিই। আমার এখানে আরো একটি এনিমি নামতেছে, তাড়াতাড়ি লুট করে নিয়ে, নাহলে ভেঙে যেতে পারে এনিমিটা। তাড়াতাড়ি গান আরে ভাই যাতে মতো একটা দে না রে ভাই, তাড়াতাড়ি। এনিমি সামনে এনিমি, ড্যামেজ নক। ওর কি টিমমেট আছে? না, আগে কনফার্ম করে দিই, পরে দেখা যাক কী করা যায়। সোলো ভার্সেস ডো গেম প্লে করতে হলে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। কখনো সামনে দিয়ে নেমে আসবে, কখনো পেজ দিয়ে আসবে, দুইজন আসবে, হয়তো একজন সামনে দিয়ে আসলো, একজন পেজ দিয়ে আসলো। আপনি যত সম্ভব চেষ্টা করবেন লং রেঞ্জ থেকে গেম প্লে করার জন্য, বা মিড রেঞ্জ থেকে। শর্ট রেঞ্জে আসলে আপনার গেম প্লে করা একটু টাফ হয়ে যাবে, সেহেতু আপনি নিচে এনিমি মনে হয় নাই, যাই নিচের দিকে যাই, দেখা যাক কয়টা কিল করতে পারে। আজ অনেক হার্ড লবি পড়েছে, যেহেতু আমি হিরোইক 5 স্টারে আছি, আর কিছু হলেই মাস্টারে উঠে পড়বো, যেহেতু সোলো ভার্সেস ডো একটু আমার জন্য টাফ হয়ে যাবে। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে। তাহলেই ভিডিও যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। এখানে একটা এনিমি আছে আমার উপরে, ড্রোনে দেখতে পাচ্ছে। আমাদের সামনে একটা এনিমি আছে, গাড়ি নিয়ে যাবো আমরা সামনে। আমরা এখানে একটা টিক্স খাটাবো, সোজাসুজি না গিয়ে একটু চেষ্টা করবো পাই দিয়ে দেওয়ার, যাতে লোকেশনটা না পাই। গাড়ি আসছে, ঠিক আমার সামনে আছে। এনিমিটিও আমাকে দেখেছে, সেহেতু আমি চেষ্টা করবো একটু। ওই তো একটু রিভাইভ করেছে, দেখা যাক ওকে মারতে পারি কিনা। আইডিয়া দিয়ে সামনেই আছে, মাত্রই নামলো। অলরেডি আমার একটা কিল হয়ে গেছে। সামনে এই ঘরেই আছে যত সম্ভব, হ্যাঁ সামনে আছে। আপনারা সবসময় একটু ভালো করে রাখবেন আপনার আশেপাশে, আর ফাইট কম নেবেন, কারণ থার্ড বাড়ি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই তো এই স্পাইডার ক্যারেক্টারের জন্য গেম খেলাই যায় না, এই আপডেটের পর থেকে প্রচুর জ্বালাচ্ছে ক্যারেক্টারে, খুবই জ্বালাচ্ছে। এখানে তো আরো একটি এনিমি ছিল, দেখা যাক পাই কিনা। সামনে একটি ছিল, দেখা যাক আশেপাশে আছে মনে হয়। রাশ করার জন্য এগিয়ে যাচ্ছে, চারিদিক খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমরা সামনের দিকে এগোই। একে আমার উপরে একটি এনিমি আছে, ও মনে হয় দরজার ঠিক সামনে দাঁড়ায় আছে। এখন যদি আমাকে মারতে যায় তাহলে তো মারা খাবো। ওর কাছে প্রোটন থাকতে পারে, ম্যাক 7, M10 বা অন্য কোনো গান, ল্যান্ডমাইন থাকতে পারে। এই মারলো দাদা শেষ। কি মারটা নাই দিল, মেডিকেট করে নিয়ে আগে, তারপর দেখছি হালাইরে আমারে মারা। আপনারা সবসময় খেয়াল রাখবেন আশপাশ থেকে যেন থার্ড পার্টি হবেন না। থার্ড পার্টির ভিতরে পড়ে গেলে আপনার বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে, যেহেতু আপনি সোলোতে খেলছেন, আপনাকে রিভাইভ দেওয়ার মতন তো আর কেউ নেই। সেইভাবে আপনি আশপাশটা আসলে ভালো করে ঠিক করে দেখে রাখবেন। দেখা যাক আর ড্যামেজ দিতে পারে কিনা। এবার চলে যাব, ড্যামেজ খেয়েছে 10-এর মতন, মানে ওই ক্লাসের রাইটে। ও ভাই ফুল হেড, মোটামুটি লুট হয়ে গেছে আমার কাছে। একে আরো একটি এনিমি আছে, মেডি করে নিয়ে আগে। কয়েকজন লাইভ আছে, অনেকেই আছে এখনো, আর মোটামুটি 3টার মতো কিল হয়ে গেছে। গানটা ম্যাক্স করে নিই, তাহলে ভালো ড্যামেজ দেবে। আপনারা সবসময় খেয়াল রাখবেন আশেপাশে থেকে এনিমি যাতে আপনাকে ড্যামেজ না দিতে পারে, যেহেতু আপনি একা খেলছেন, আপনাকে সতর্ক থাকতে হবে। সামনে গাড়ি,
একে দাদা উড়াই দিচ্ছে গো, উড়াই দিচ্ছে। Hit him with senses কিন্তু এত shockwave. ড্যামেজ কম খাওয়ার কারণ কি? কোনোর ভিতর ঢুকে গেছে আমার। তারপরে ও ভাই ভাই, অবস্থা টাইট হয়ে গেছে আমার মোটামুটি। খুব কষ্টের সাধ্য করে মেরে দিয়েছি আমি ওকে। দেখা যাক কতটুকু কি করতে পারে। আগে মেডি, আগে ভাই মেডি, সবার আগে মেডিকেট করতে হবে, তারপরে অন্য কিছু। আগে মেডি করে তারপরে অন্যদিকে রাইট। এবং অলরেডি আমার 4টা কিল হয়ে গেছে। দেখা যাক আর কয়টা কি করতে পারে। লোড করে লোড হয়ে গেছে মোটামুটি। এবার শুধু রাইট আমাকে। ভাই আমি ইউটিউবে নতুন, আমার এটি প্রথম ভিডিও। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই একটি সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন। যেহেতু আমি নতুন ইউটিউবে জয়েন করেছি, আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন ভাই। সামনে একটি গাড়ি নিয়ে আসছে, দেখি মারতে পারি না। দেখি দুইজন আছে তো সম্ভব। দেখি ক্যারেক্টার ছাড়া গাড়ি চালাচ্ছে ভাই, এখনকার যুগেও ক্যারেক্টার ছাড়া গাড়ি। ক্যারেক্টার থাকলে ভাই স্নাইপার প্লেয়াররা মেরে দেয়, এরা তো ক্যারেক্টার ছাড়া গাড়ি চালাচ্ছে। স্নাইপার প্লেয়ার মোটামুটি ড্যামেজ অনেকটাই। দেখি কতটা কি করতে পারি। পালাই কোথায়, পালাই নক। এতক্ষণ আমি থার্ড পার্টির জ্ঞান দিয়ে আমি এখন নিজেই থার্ড পার্টি হয়ে গেলাম রে ভাই।